দীঘা মন্দারমণি অতীত, এই দিন থেকে খুলে যাচ্ছে নতুন সমুদ্র সৈকত। ভ্রমণপ্রিয় বাঙালি, বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার পর্যটকদের ঘুরতে যাওয়া মানেই দীঘা অথবা মন্দারমণি। এই একই জায়গায় বারবার এসে অনেকের কাছেই তা একঘেয়েমির জায়গা হয়ে দাঁড়িয়েছে। তবে কাছে পিঠে আর কোনো ভালো সমুদ্র সৈকত না থাকার কারণে একঘেয়েমি জায়গাতেই পর্যটকরা বারবার আসেন। এবার এই একঘেয়েমি জায়গা দূর হতে চলেছে নতুন সমুদ্র সৈকতের হাত ধরে। দীঘা এবং পার্শ্ববর্তী এলাকাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য নতুন নতুন সমুদ্র সৈকত পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। গত এপ্রিল মাসে ঢেউসাগর এবং ভোরসাগর নামে দুটি সমুদ্র সৈকত খুলে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য। এই সকল সমুদ্র সৈকতের নামকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢেউসাগর এবং ভোরসাগর সমুদ্র সৈকত পর্যটকদের জন্য খুলে যাওয়ার পর আরও একটি সমুদ্র সৈকত সূর্যসাগর খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। এই নতুন সমুদ্র সৈকতের নামকরণও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নতুন এই সমুদ্র সৈকত খোলার জন্য আরো দিন কয়েক অপেক্ষা করতে হবে পর্যটকদের বলে জানা যাচ্ছে। সূর্যসাগর সমুদ্র সৈকত কবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে, এই বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের তরফ থেকে জানানো হয়েছে অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন। এখনো এই নতুন সমুদ্র সৈকত খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে নতুন সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য কি কি করা যায় তা নিয়ে নির্দেশ মতো সব কাজ করা হবে এবং সেই মোতাবেক পরিকল্পনা করা হচ্ছে। ভোরসাগর সমুদ্র সৈকত হয়েছে ওল্ড দীঘা থেকে মোহনা পর্যন্ত 1 কিলোমিটার জায়গা জুড়ে। লম্বা এই সমুদ্র সৈকতের সৌন্দর্যায়ন করা হয়েছে এবং স্লোপের পাশাপাশি করা হয়েছে বসার জায়গা। ঢেউসাগরের মতোই ভোরসাগরকে সাজিয়ে তোলা হচ্ছে, তবে এর থেকেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে সূর্যসাগর সমুদ্র সৈকত বলে জানা যাচ্ছে। এ নিয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য জানান, দীঘার সূর্যসাগর সমুদ্র সৈকত সাজিয়ে গুছিয়ে তোলার কাজ চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এই সমুদ্র সৈকত আগামী দিনে পর্যটকদের আরো বেশি আকর্ষিত করবে। প্রসঙ্গত, শেষ কয়েক বছরে দীঘায় পর্যটকদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ছুটির মৌসুম বা উইকেন্ডে দীঘায় তিল ধরনের স্থান থাকে না। দীঘাকে নতুন রূপে সাজিয়ে তোলার প্রয়াস রাজ্য সরকারের জারি রয়েছে। দীঘাকে সাজিয়ে তুলতে একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে মেরিন ড্রাইভ, একাধিক বিনোদন পার্কের পাশাপাশি আরও নানান অন্যান্য লোক কর্মযজ্ঞ চলছে দীঘা জুড়ে। নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞে দীঘার ব্র্যান্ড ভ্যালু এখন আন্তর্জাতিক মানের। জনপ্রিয়তার নিরিখে দীঘা ভারতবর্ষের গোয়া সমুদ্র সৈকতের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীয়ের রিপোর্ট, লোকাল। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।